খাটে কোপাই নদীর ঘাটে হারাই গেল মন বাউল গানের শাড়ি খেজুর রসের হাড়ি রঙিন বেলোয়ারি তোর ভরা যৌবন ওরে ও বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন আহারে 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 তোর ভরা যৌবন আহারে 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 তোর ভরা যৌবন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে অনুষ্ঠান আমরা নৃত্যের মাধ্যমে শুরু করেছি আস্তে আস্তে অনুষ্ঠান মঞ্চে আপনাদের সকলের মনের মতন গানগুলো একটি একটি করে উপহার পাবেন আমি ধন্যবাদ আরেকবার আপনাদের সকলকে জানাই আর এখনো যারা অনুষ্ঠান দেখতে আসেননি ভাবছেন একটু পরে যাব তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো অনুষ্ঠানটা আপনাদের জন্যই আয়োজন করা হয়েছে দূর দূরান্ত থেকে শিল্পীরা অনুষ্ঠান মঞ্চে আসছেন শুধুমাত্র আপনাদের জন্য অর্থাৎ আপনারা ভালো গান শুনতে ভালোবাসেন খুব সুন্দর পরিবেশ ঘরোয়া পরিবেশ রুচিশীল পরিবেশ ভদ্র সভ্য পরিবেশ শিক্ষিত মানুষের পরিবেশ তাই পরিবেশকে নিয়ে আজকে রুচিশীল অনুষ্ঠান মঞ্চে হারমোনি দি রক यानी কলকাতার জনপ্রিয় মিউজিক্যাল ট্রুপ শুধু কলকাতা বললে ভুল হবে বিদেশের মাটিতেও আজকে জনপ্রিয় শীর্ষে আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় যারা প্রত্যেকদিন খবরের কাগজ পড়ে থাকেন অবশ্যই হারমোনি দি মিউজিক্যাল ট্রুপের নাম আপনারা শুনে থাকবেন কলকাতা থেকে নিয়ে টলিউড বলিউডের যত সঙ্গীত শিল্পী রয়েছেন যত ফিল্ম স্টার রয়েছেন যত সিরিয়ালে অভিনেত্রী করে আপনাদের সকলের মন জয় করেন অভিনয় করে তো সেই সকল অভিনেত্রী একটি ফোনে যিনি আনতে পারেন তার নাম আপনারা সকলে জানেন যদি আমার বলার প্রয়োজন নেই তা অবশ্যই বলতে ইচ্ছা করে অর্থাৎ যেই মানুষটির হাত ধরে আজকে আপনাদের এখানে আসতে পেরেছি সেই বুবাই মণ্ডল আমি তো চাইবো ওনার জন্য একটু জোরস একটা হাতে তালি হোক যে উনি না থাকলে হয়তো এত ভালো পরিবেশ আমি পুনরায় পেতাম না আর একটা ধন্যবাদ আমি জানাতে চাই এখানে আরেকজন মানুষ রয়েছেন আমার খুব কাছের প্রিয় মানুষ অপুদাকে অনেক ধন্যবাদ জানাই আজকে সুসজ্জিত অনুষ্ঠান মঞ্চে আমরা অনুষ্ঠান মঞ্চে এবার শুরু হবে মিউজিকের ধামাকা খামারপল্লী মঙ্গল সমিতির 90তম বর্ষের শ্রী শ্রী দক্ষিণা কালী পূজা কমিটির পক্ষ থেকে এবং খামারপল্লী মঙ্গল সমিতির পক্ষ থেকে আমরা ঘোষক জয়ন্ত দাকে নিজেদের মধ্যে বরণ করে নেব প্রথমে আমরা একটি স্মারক তুলে দেব তার হাতে স্মারক তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে ডাকছি খামারপল্লী মঙ্গল সমিতির অন্যতম সদস্য তথা 90তম শ্রী শ্রী দক্ষিণা কালী পূজা কমিটির সম্পাদক শ্রী রাজু ভৌমিককে জয়ন্তদার হাতে প্রথমেই পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে রাজু ভৌমিক বরণ করে নিচ্ছে জয়ন্তদাকে আজকের ঘোষক যার হাতে আজকের প্রধান সুরটি বাঁধা থাকবে
আজকের হাসি মজা গানের যে এই সফর, সেই সফরের প্রধানতম কাণ্ডারি জয়ন্তদাকে আমরা সংবর্ধনা দিলাম। তার হাতে স্মারক তুলে দিয়ে বিশ্বনাথ, আমাদের খামারপল্লী মঙ্গল সমিতির অন্যতম সদস্য বিশ্বনাথকে অনুরোধ করছি জয়ন্তদাকে হাতে স্মারকটা তুলে দেওয়ার জন্য। বিশ্বনাথ ঢালি অনেক অনেক ধন্যবাদ জয়ন্তদা। সত্যি আমি প্রথমেই বলেছি যে এত সুন্দর পরিবেশ, ঘরোয়া পরিবেশ। দেখুন, টাকা দিয়ে আপনার ইচ্ছা হলে আপনি গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, সোনার গয়নাগাটি করতে পারবেন, অনেক দূরে ঘুরতে যেতে পারবেন, ভালো মন্দ খেতে পারবেন, কিন্তু এই সম্মানটা টাকা দিয়ে পাওয়া যায় না। একটা জোরে হাতে তালি হোক আমার উৎসব কমিটির প্রত্যেকটি মেম্বারসদের, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে 90 বছর সুন্দরভাবে আপনাদের অনুষ্ঠান থেকে নিয়ে, মায়ের পুজো থেকে নিয়ে এত সুন্দরভাবে উপহার দেন। ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি চাইবো আমাদের ভারতবর্ষের বুকে এরকম অনুষ্ঠান কমিটি বলুন যাতে আরও হয়, তাতে আমাদের মতন ক্ষুদ্র শিল্পীদের অনেক সম্মান বাড়বে, অনেক আমরা সম্মান পাবো অনুষ্ঠান মঞ্চে এসে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাদের প্রত্যেকটি মেম্বার্সকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অপুদা একটু প্লিজ এসো, একটু চলে এসো। না না, এসো এসো। আজকে এই মানুষটির সম্বন্ধে আমি এসে দেখলাম যে উনি এখানে এসছেন। আমার খুব প্রিয় মানুষ এবং আশা করা যায় আপনারও খুব প্রিয় মানুষ। যে মানুষটির হাত ধরে আমার অনুষ্ঠান জগতের শুরু ছিল, যে মানুষটির হাত ধরে অনুষ্ঠান জগতের শুরু ছিল, যার অনুষ্ঠান আমি হাফ প্যান্ট পরে দেখেছিলাম যে আমাকে একদিন নাম করতে হবে, তো সেই মানুষটি অনুষ্ঠান মঞ্চে অপু চক্রবর্তী। এটা জোরে হাতে তালিয়ে দিন। আজকের এই সম্মানটা যে আমি পেলাম, এটা কিন্তু দুজনের মধ্যে ভাগ করে দেবো। এক হচ্ছে আমাদের সকলের প্রিয়, আমার প্রিয় অপু চক্রবর্তী। দ্বিতীয় হলো জনপ্রিয় আরেকজন হাসির রাজা, তার নাম হলো উত্তম দাস, যিনি আমাদের ভগবান, আমার ভগবান, যিনি কয়েকদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। তো ওনার নামে এবং অপুদার নামে আমি এটা দিলাম। এটা জোরে হাতে তালিয়ে দিন অপুদার জন্য, সবাই মিলে একসাথে, সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। হ্যালো হ্যালো, রাম একটু মোবাইলটা। নমস্কার। আজকে খামার পল্লী সমিতির নিবেদনে 2026-এ যে আমাদের মায়ের আরাধনায় আমরা যে বন্ধ হই, তারপর এটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের হয়। তাই শুরুতে একটি কথা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করব। এটা মানুষের জন্য, সবার জন্যে। আমার দাদা রয়েছেন, এই কথাটি কবি শুভ দাশগুপ্ত আমাদের জন্য লিখেছে। এই দুনিয়ার মেহফিল ঘুরতে দুদিন এলাম মোরা, এই দুনিয়ার মেহফিল ঘুরতে দুদিন এলাম মোরা, দুদিনের তরে যত হাসি গান, দুদিন পর কিন্তু সবার সেই স্বর্গের ঠিকানায় ফেরা। তাই বলি ভাই, এই সুন্দর দুনিয়ার বুকে যতদিন রব, হাসি গান গেয়ে কাটাবো, দুঃখ জীবন শুধু ভুলে রাখবো। খামার পল্লী মঙ্গল সমিতির সাথে একান্ত মিলন হয়ে থাকবো, একান্ত মিলন হয়ে থাকবো, একান্ত মিলন হয়ে থাকবো। তাই আজ এই মিলনের সন্ধ্যায় আমরা দুদিন আগে মা সরস্বতী মানুষ কন্যা বলা হতো লতা মঙ্গেশকরকে, এবং তার বোনকে বলা হতো সরস্বতীর একটি পাঠ। 92 বছর বয়সে ভারতবর্ষের, বিশ্বের মানুষের কাছে তিনি 42,000 গান রেখে গেছে। সে আশা ভোসলে স্বর্গীয় সদ্য, তাকে প্রণাম জানালাম আমাদের খামার পল্লী সমিতির পক্ষ থেকে এবং আপনাদের তরফ থেকে। তাই আসুন, আমরা 4টি অধ্যায় শেষ করলাম। মোহাম্মদ রফি, কিশোর কুমার, লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে, এরা আমাদের ছেড়ে চলে গেলেন। মিউজিক ডিরেক্টর বাপ্পি লেহরি থেকে শুরু করে আরডি বর্মন, হারালাম জুবিন গার্গকে, হারালাম বিখ্যাত অভিনেতা রাহুল ব্যানার্জি। তাদেরকে শ্রদ্ধা নিবেদন জানিয়ে আমি মাইক্রোফোন তুলে দিলাম আমার ভাই জয়ন্তর কাছে। চলো, অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আর এবার চাইবো অনুষ্ঠান মঞ্চে
আমাদের যত মিউজিশিয়ান বন্ধু দেখতে পাচ্ছেন, ট্যালেন্টেড মিউজিশিয়ান বন্ধু যাদের রীতিমতন আকাশ আর্ট চ্যানেলে অনুষ্ঠান করতে দেখে থাকেন, যারা কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের সাথে একসাথে অনুষ্ঠান করে আসছেন বিগত কয়েক বছর ধরে, তারাই কিন্তু অনুষ্ঠান মঞ্চে রয়েছেন। আমি চাইবো ওনাদের জন্য একটা জোরসে হাতে তালি হোক। ওনাদের ছাড়া একটা সঙ্গীত শিল্পী, একটা সঙ্গীতা অনুষ্ঠান কখনোই সম্ভব নয়। প্রত্যেকটি মিউজিশিয়ানস বন্ধুদের জন্য জোরে হাত তালি, সবাই মিলে একসাথে, সবাই মিলে। আপনারা দিলেন হাতে তালি, এবার ওনারা তো কিছু দেবেন। ওনারা কি দেবেন? ওনাদের মিউজিকের মাধ্যমে আপনাদের সকলকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, আন্তরিক ভালোবাসা জানাবেন। আপনারা করতালির মাধ্যমে সবাই স্বীকার করে নেবেন।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু জোরে হাতে তালি হলে খুব ভালো হয়, কারণ হাতে তালি দেবেন একদম অন্তর থেকে দেবেন, তাহলে অন্তরের ভালোবাসা, অন্তরের আশীর্বাদ আমরা সকলে একসাথে পাবো। অনুষ্ঠান মঞ্চে এবার সময় হলো সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী যাকে আমরা আকাশ আর্ট চ্যানেলে প্রত্যেক দিন আমরা তার গান শুনে থাকি এবং তাকে দেখে থাকি, সেই সঙ্গীত শিল্পী যিনি আপনাদের মনের মতন গানগুলো উপহার দিতে, আপনাদের সকলের মন জয় করতে, তার আজ লাইভ শো দেখবো আমরা অনুষ্ঠান মঞ্চে। এতদিন টিভির পর্দায় দেখে এসেছি, তার সাথে ইউটিউবেও অসংখ্য অসংখ্য গান আমরা শুনে এসেছি, আজকে তাই লাইভ শো অনুষ্ঠান মঞ্চে দেখবো। আমরা সবাই প্রস্তুত তো অনুষ্ঠান মঞ্চে? Hello, check, hello. Hello, check, hello. Hello, check. Check, hello, check. Check, hello, check, check. Check, hello. Check, hello. Hello, check. ইনিকটা আর হ্যান্ডসনিকটা একটু দিয়ে দিয়ে দাও। হ্যালো, চেক, হ্যালো, চেক, ঠিক আছে। হ্যালো, তো জনপ্রিয় সেই সঙ্গীত শিল্পী অর্পিতা রয় আপনাদের সকলের মন জয় করতে অনুষ্ঠান মঞ্চে গানে গানে আপনাদের সকলের সাথে ওয়েলকাম জানাই, অভিনন্দন জানাই। আর গুরুজনদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা ঝরে পড়ুক করো তালির মাধ্যমে অনুষ্ঠান মঞ্চে। আজ একটা জোরসে হাত তালি হোক, সবাই মিলে একসাথে, সবাই মিলে জোরসে একটা তালি অনুষ্ঠান মঞ্চে অর্পিতা রয় আপনাদের সকলের জন্য।
ধন্যবাদ। কি বলবো, অনুষ্ঠান করতে হচ্ছে ঠিকই, কিন্তু মনটা ভীষণভাবে ভারাক্রান্ত। গতকাল আমরা আরও একজন মহান কিংবদন্তি সঙ্গীত শিল্পী, আমাদের সকলের আশা মাকে আমরা হারিয়েছি। ভীষণভাবে মনটা ভারাক্রান্ত, খুব মন খারাপ। তো এই সমস্ত শিল্পীদের কখনো, অ্যাকচুয়ালি এনারা অমর। আমরা শিল্পীরা যতদিন বেঁচে থাকবো, আমাদের গানে ওনাদের গান আমরা যতদিন পারবো ওইভাবেই গেয়ে যাওয়ার চেষ্টা করব, আমাদের সাধ্যে যতটুকু কুলোয়। আর এই সমস্ত গানও কখনো পুরনো হবে না। আমরা প্রতিটা স্টেজে চেষ্টা করব ওনাদের এই অমর সৃষ্টিগুলোকে এরকমভাবেই অমর রাখার। তো যাই হোক, সকলকে শুভ সন্ধ্যা। আর আশামাকে একটা ছোট ট্রিবিউট জানানোর চেষ্টা করলাম প্রথম গানটির মাধ্যমে। এরপরেও আবার গাইব, কারণ ওনার গান শুনে শুনে বড় হওয়া, ওনার গান শিখে বড় হওয়া, তো গান তো গাইতেই হবে ওনার গান। আর এর পাশাপাশি আমি প্রথমেই ধন্যবাদ জানাবো ক্লাব কমিটির সমস্ত মেম্বারদেরকে, যাদের আয়োজনে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমরা সকলে একত্রিত হতে পেরেছি। একবার জোরে হাতের তালি হয়ে যাক আমাদের ক্লাবের সমস্ত মেম্বারদের জন্য। অনেক অনেক ধন্যবাদ। হারমোনিদা, রকের ওনার, বুবাইদা, একদম অপুদা রয়েছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সমস্ত ব্যান্ডের দাদাদের জন্য এবং অ্যাঙ্কার জয়ন্তদার জন্য একবার জোরে একটা হাতের তালি চাইবো, যার কথার জাদুতে এই পুরো অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাবেন তিনি। আর আমি তো আছি অবশ্যই, ভালো ভালো কিছু গান আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব যতটা আমার সাধ্যে কুলে। আর অবশ্যই আপনারা একটু সহযোগিতা করবেন, গান শেষে একটু মন ভরে হাতের তালি, ওটা আমাদের কাছে সব থেকে বড় উপহার, সব থেকে শ্রেষ্ঠ পাওনা। এটুকু আমি আশা রাখলাম আপনাদের সকলের কাছে। খামার পল্লী মঙ্গল সমিতির পক্ষ থেকে আমরা শিল্পীকে অভিনন্দন জানালাম অনুষ্ঠান মঞ্চে। আর এবার বরণের পালা, আমরা বরণটা সেরে নেব। আমাদের আজকের গায়িকা অর্পিতাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য মঞ্চে ডাকছি খামার পল্লী মঙ্গল সমিতির আমাদের ছোট্ট সদস্যা ফাল্গুনী দাসকে। ফাল্গুনী। থ্যাংক ইউ সো মাচ। আমাদের 90তম বর্ষের শ্রী শ্রী দক্ষিণা কালী পূজা কমিটির পক্ষ থেকে তাকে একটি স্মারক তুলে দেব আমরা। মঞ্চে ডাকছি স্নেহা ঘোষকে, আমাদের খামার পল্লী মঙ্গল সমিতির ছোট্ট সদস্যা, স্মারক তুলে দিচ্ছেন গায়িকার হাতে। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর মুহূর্ত, একদম একদমই তাই। খুব সুন্দর মুহূর্ত। আর অনেকদিন পর একটা খুব ভালো আমি জিনিস পেলাম, যে একটা সময় যখন অনুষ্ঠান করতে আমরা যেতাম, তখন অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে ক্যামেরা থাকতো, সেই ক্যামেরায় প্রত্যেকটি শিল্পীর ছবি তোলা হতো। এখন আস্তে আস্তে সেই দিনটা চলে গেছে, এখন শিল্পীরা ক্যামেরা নিয়ে যান, এখন শিল্পীরা ক্যামেরা নিয়ে যান অনুষ্ঠান মধ্যে ছবি তোলার জন্য। কিন্তু আজকে এখানে এসে খুব ভালো লাগলো, সেই পুরনো দিনটা আবার ফিরে এসছে। এটা জোরে হাতে তালি হোক। গুলো সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরার মাধ্যমে ধরে রাখছেন। আসুন, অনেক গান আছে, অনেক কথা আছে, আমাকে যত বকাবেন আমি তত বকবো আপনাদের সাথে। তার আগে মিষ্টি মিষ্টি গান শুনি আমরা। এরপরে যে গানটি গাইবো, দাদা ভোকালটা একটু বাড়িও না। এরপরে যে গানটি গাইবো সুরের আকাশ মুভি থেকে আবারও আশাজির একটি অনবদ্য কালজয়ী বাংলা গান আপনাদের সকলকে শোনাবো। চলো। মায়ের মন্দির একদম আমার বাদিকে, মায়ের সুন্দর মূর্তি। আসার সময় দেখলাম, এত সুন্দর লাগলো, এত সুন্দর পরিবেশ। এই পুরো পরিবেশটাকে একদম সুন্দর সঙ্গীতময় করে তোলার একটা গুরু দায়িত্ব এখন আমার কাঁধে। সেটাই আমি চেষ্টা করছি, আমি এবং আমার যন্ত্র সহশিল্পীরা সকলে মিলে চেষ্টা করছি এই মুহূর্তটাকে সুন্দর সঙ্গীতময় করে তোলার। তো চলো এবার একদম গানে।
সাজের প্রদীপ হতে চাই, নিজেকে বিলাবো ধূপেরই মতো, নিজেকে বিলাবো ধূপেরই মতো। চাই না তো আর কিছু আমি ওগো প্রতিদানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। গানে গানে যদি ভালো লাগে তবে রেখো প্রাণে, গানে গানে যদি ভালো লাগে তবে রেখো প্রাণে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। সুরের আকাশে আমি ছোট্ট তারা হতে চাই। সুরের আকাশে আমি ছোট্ট তারা হতে চাই। চাঁদ বসে আসা কোথায়, সাজের প্রদীপ হতে চাই। নিজেকে বিলাবো ধূপেরই মতো, নিজেকে বিলাবো ধূপেরই মতো। চাই না তো আর কিছু আমি ওগো প্রতিদানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। কত শত শিল্পী এসে শুনিয়ে গেছে কত গান। কত শত শিল্পী এসে শুনিয়ে গেছে কত গান। গেল কেউ আধারে হারিয়ে, দিল কেউ সে নিরমান। আজকে এসেছি আশা নিয়ে আমি, আজকে এসেছি আশা নিয়ে আমি। তোমাদেরই ভালোবাসা
ইউ সো মাচ। এরপরে আবারও, কারণ সত্যি আমরা ভীষণভাবেই আশাহত এবং ভারাক্রান্ত। আমি তো ভীষণভাবে, আমার মতন সঙ্গীতপ্রেমী মানুষ বা সঙ্গীত শিল্পীরা যারা রয়েছেন তাদের সকলেরই মানসিক অবস্থা বোধহয় এখন একই রকম। তো বারবার শুধু মনে হচ্ছে যেন আশাজিরই কিছু সৃষ্টি শোনাই। তো এরপরে যে গানটি শোনাবো আবারও আশাজির একটি জনপ্রিয় বাংলা গান। তারপরে আমি আবার অবশ্যই অন্যরকম গান অবশ্যই শোনাবো, কিছু হিন্দি গান হবে, কিছু লোকসঙ্গীত হবে, সব রকম মিলিয়ে মিশিয়ে। কিন্তু প্রথম পর্বে কিছু আশাজির গান, কিছু ভালো ভালো বাংলা গান আপনাদের সকলের জন্য। চলো পরবর্তী গান। অবশ্যই আমরা চাইবো যে রোমান্টিক গানের রানী, রোমান্টিক গানের রানী আমরা সবাই জানি, আমাদের সকলের মা বলে থাকি আমরা লতাজি, এবং এখন ইতিমধ্যে আশাজি। তো আশাজি যখন গান হবে তো রাহুল দেব বর্মন, ইয়ানি যিনি মিউজিক ডিরেক্টর সিঙ্গার, যিনি আমাদের সকলের গর্ব, আমাদের অহংকার, তো তারই মিউজিক নিয়ে যারা সুন্দর করে অনুষ্ঠান মঞ্চে মিউজিকটাকে নিয়ে শিখে শিখে যারা রেডি করে অনুষ্ঠান মঞ্চে একজন সঙ্গীত শিল্পীর সাথে সহযোগিতা করেন। অর্থাৎ যদি চাঁদ না থাকতো, যদি সূর্য না থাকতো, তাহলে প্রকৃতি এত সুন্দর হতো না। আর মিউজিশিয়ান বন্ধুরা যদি সুন্দর করে মিউজিকটা না বাজাতেন, গান কিন্তু এত ভালো লাগতো না। তো সেই মিউজিশিয়ান বন্ধুদের আমরা আমাদের অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে খামার রাজারহাট বিষ্ণুপুর, আমরা খামার পল্লীমঙ্গল সমিতির পক্ষ থেকে প্রত্যেকটি মিউজিশিয়ান বন্ধুদের ব্যাচ পরিয়ে বরণ করে নেবো, নিজের করে নেবো, তারপর আবার গানের জগতে আমরা ফিরে আসবো। আচ্ছা, আমাদের কিবোর্ডে যিনি রয়েছেন অভিষেক দা, অভিষেক দাকে ব্যাচ পরিয়ে নিজের করে নেওয়া হচ্ছে, জোরে হাতে তালি দেবেন। যিনি ড্রামসে রয়েছেন তমাল দাকে ব্যাচ পরিয়ে নিজের করে নেওয়া হচ্ছে, এটা জোরে হাতে তালি দেবেন। যিনি হ্যান্ডসোনিকে রয়েছেন তাকেও ব্যাচ পরিয়ে নিজের করে নেওয়া হলো। যিনি হ্যান্ডসোনিকে রয়েছেন শানু ভাইকে ব্যাচ পরিয়ে নিজের করে নেওয়া হলো। যিনি প্যাডে রয়েছেন ওনাকেও ব্যাচ পরিয়ে নিজের করে নেওয়া হচ্ছে। আমাদের সকলের প্রিয় রাকেশ ভাইকে ব্যাচ পরিয়ে নিজের করে নেওয়া হচ্ছে। যিনি রেড গিটারে রয়েছেন টুবাই তাকে ব্যাচ পরিয়ে নিজের করে নেওয়া হচ্ছে। যিনি আপনারা দেখতে পাচ্ছেন বেস গিটার। সকলকে আমরা বরণ করে নিলাম, সুন্দরভাবে অনুষ্ঠান চলছে। আর সত্যি এত ভালো পরিবেশ আর শিল্পীদের এত সম্মান, এখানে অসাধারণ, কোনো কথা হবে না। আমি এই পরিবেশের জন্য, অনুষ্ঠান কমিটির জন্য আমি নিজে একটা হাতে তালি দেবো, কিন্তু এত জোর হবে না আমার হাতে তালি। যদি আপনারা আমার সাথে হাতে তালিটা দেন তাহলে খুব ভালো হয়। চলো এবার আমি কথা কম বলবো, সুন্দর সুন্দর গান হবে, চলো আসি। আচ্ছা, এরপরে একান্ত আবুন মুভি থেকে আর ডি বর্মন স্যারের কম্পোজিশনে আশাজির আবারও একটা জনপ্রিয় কালজয়ী বাংলা গান আপনাদের সকলের জন্য। চলো।
ইউ সো মাচ। আচ্ছা, অনেকক্ষণ বাংলা গান হচ্ছে, এবার কি একটু স্বাদ বদল, একটু হিন্দি গানের দিকে যাওয়া যাবে? একটু হিন্দি গান হবে? আচ্ছা চলো একটু হিন্দি গান, তারপর আবার অবশ্যই বাংলা গানে ফিরে আসবো। হ্যাঁ, বাংলা হিন্দি বেশি আজকে সুন্দর অনুষ্ঠান। আমার এদিকেও দর্শক বন্ধুরা রয়েছেন, এদিকেও মায়েরা রয়েছেন, দিদি ভাইরা রয়েছেন। একটু একটু আওয়াজ টাওয়াজ দেবেন এদিকটা থেকে, হ্যাঁ সবাই মিলে। খুব সুন্দর আপনাদের সকলের সহযোগিতা হচ্ছে। আর এদিকেও আমার দিদি ভাইরা রয়েছেন, আমার মায়েরা রয়েছেন মন্দিরে বসে। তো সবাই মিলে আজকের অনুষ্ঠানটা আমরা একসাথে এনজয় করব। আর একটা কথা বারবার বলি, আমি যেখানে অনুষ্ঠান করতে যাই আমি এই কথাটা বলেই থাকি যে শুধুমাত্র আমরা এসছি বলে আমরাই গান গাইবো, আমরাই নাচ করব, আমরাই সব করব না। আপনাদের গান গাইতে হবে, আপনাদের ডান্স করতে হবে, আপনাদের এনজয় করতে হবে। তো আসুন আমরা পরবর্তী গানের দিকে চলে আসব। অনেক অনেক গান রয়েছে, এরপরে রোম্যান্টিক হিরো, রোম্যান্টিক সিঙ্গার রয়েছে বাবু সোনা সেনগুপ্ত, তাকে অনুষ্ঠান মঞ্চে ওয়েলকাম জানাবো। তার আগে অর্পিতার পরবর্তী গানের দিকে আমরা আসব। খুব সুন্দর সুসজ্জিত অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠান চলছে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। গানে গানে চলে আসুন। আচ্ছা এবার একটু হিন্দি গান। এবার যে গানটি গাইবো কায়ামত সে কায়ামত তাক মুভি থেকে উদিত নারায়ণ স্যার এবং আলকা ইয়াগনিক নামের একটি জনপ্রিয় হিন্দি গান। চেষ্টা করছি আমি এবং আমার মিউজিশিয়ানস দাদা যতটা ভালোভাবে আপনাদের সামনে গানটা প্রেজেন্ট করা যায়। একটু সবাই মিলে একবার আমার মিউজিশিয়ানস দাদা এবং সাউন্ডের দাদার জন্য একটা জোরে হাতের তালি হবে সবাই মিলে একসঙ্গে। অনেক অনেক ধন্যবাদ। চলো গানে যাই।
থ্যাংক ইউ সো মাচ। চলের পরে আবারও একটা হিন্দি গান আপনাদের সকলের জন্য। এবার যে গানটি গাইব লতাজির একটি জনপ্রিয় সুপার ডুপার হিট একটি গান আধি মুভি থেকে আপনাদের সকলের জন্য।